আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বছর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই। আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন, কেননা আমাদের আল্লাহও যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন। আমাদের আল্লাহও আমাদেরকে ভালোবাসেন, এরকম ভালোবাসেন যে কোনো উম্মতকে ভালোবাসেন না। আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন? হ্যাঁ, জানেন না? জিনিসে যদি চিহ্ন না থাকে না, তো সবগুলা মিলা যায়, বোঝা যায় না কোনটা কিরকম, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন, লেবেল লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, উম্মত 1.25 লক্ষ হইতে পারে, কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না, কেননা তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো। তোমরা কারোর সাথে মিলবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে? তা আল্লাহর রাসূল বলছে, চিনবো না কেন? তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে। ওইখানে আবার লেবেল আরেকটা হবে, ওইখানে লেবেল আরেকটা হবে, ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে। গোর মুআজ্জাল মিন আসারি সুজুদ। আল্লাহ রাসূল উপমা দিয়ে বুঝাইছে যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয়, বা এতটুক জায়গা যদি তার সাদা হয়, তো তোমরা চিনবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবটি একরকম, আর এটাই শুধু আলাদা, তো এটা চিনবো না কেন? তো বলছে, তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে। তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন, এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আমার মনে হয় না কোনো উম্মত, কোনো নবী রসুল তার উম্মতকে এতটুকু ভালোবাসেন। আমাদের নবীজি আমাদেরকে, আমরা যদিও ভালোবাসি না, আমরা শুধু বলি বাসি, আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি, কিন্তু ফতোয়া দিলে আবার উল্টা হয়ে যাবে। জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা, বলা ফেলবো? হ্যাঁ, জিও, বুঝেন কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন। তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা আমাদের মুনাফিক। আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি, কিন্তু দিল দিয়া না। কি দিয়া না? দিল দিয়া। প্রমাণ দিমু? এখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি, একবার ছায়া আমি সেলুনে বলছি, আজকে আমার চুলটা আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দাও। এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার। যার বয়স যতটুকু, কি কাটছেন? কয়জন কাটছি? রাগ হয়ে গেলেন? তাহলে বুঝে গেল এইটা আর এটা এক না, এটা আর এটা, এটা আর এটা এক না।
মহব্বত করি এটা তো বললাম, কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলে গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রাসূলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝেই আসলো না, যে এটা আবার কেমন মহব্বতকারী, বলো তো মহব্বত করি। তো আমাদের আল্লাহও আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই, কেননা মহব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না। যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই কি হয়েছে, ছেলে তো আছে, ছেলে দিয়া মেয়ে নিয়ে আসমু আর মেয়ের মতো পালমু। জিও, হ্যাঁ বুঝে আসতেছে? হ্যাঁ, তখন শাশুড়ি আর বউদেরকে কাজ করতে দেয় না, কেন? মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স দিছেন কম, আমরা বেশি খাটি এটা আল্লাহ চায় না। আমি প্রমাণ দিছি, আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম, এই শব্দগুলো আল্লাহ কোনদিন বলতেন না। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন, যদিও আমরা নবীকে মহব্বত করি না। আমি তো একটা প্রমাণ দেখাইলাম, একজন ছাড়া আর কেউ হা বলতে পারলো না। আমরা নবীকে মহব্বত করি না, নবীজি আমাদেরকে মহব্বত করেন, নবীজি আমাদেরকে মহব্বত করেন। মনে হয় নিজের আপন জনকেও এতটুকু মহব্বত করেন নাই যতটুকু উম্মতকে মহব্বত করতেন, করতেছেন, করবেন। নবীজি আমাদেরকে মহব্বত করতেন, এখনো করতেছে আর করবে। অবর্ণনীয় মহব্বত উম্মতকে। চলেন একটা মোটা উদাহরণ দিই, যদি বুঝে আসে, তাও হাদিস থেকে বানায় না। আমাদের দেশে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ইলেকশন গেছে, ঠিক না? আপনাদের এখানে গেছে? হ্যাঁ, ইলেকশন তো হয়, ঠিক না? হয় নাই? সারা বাংলাদেশে গেছে, আপনাদের এখানে হয় নাই? মানি মেয়র ইলেকশন হয়েছে, ঠিক না? ইউনিয়ন পরিষদ হয় নাই। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি, মারতে রাজি। সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বহুত লোক এবার মারা গেছে।